ওয়াসাল্লাম তিনি কি বলেছিলেন? عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه عثمان رضي الله تعالى عنه তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। কথা বলেন না কেন? কোন ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং এই কোরআনটা শিক্ষা অন্যজনকে দেওয়ার জন্য চেষ্টা করে, অন্যজনকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বলে নাই যে যে ব্যক্তি সবচেয়ে ইংলিশ শিখে ইংলিশ শিক্ষা দিচ্ছে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি। আমি ইংলিশের বিরুদ্ধে না, ইংলিশ শিখেন, অঙ্ক শিখেন, আপনার ভূগোল শিখেন, সব শিখেন, কোনো সমস্যা নেই। কিন্তু সব শিক্ষার ক্ষেত্রে প্রথম যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সেটা হচ্ছে কোরআন শিক্ষা। আর এই কোরআন শিক্ষার ক্ষেত্রে 1 নম্বর আপনার লাগবে মাদ্রাসা। এই মাদ্রাসা ছাড়া আপনার ছেলে মেয়ে কিভাবে কোরআন শিখবে? ভাইয়েরা আমার, মক্তবে যেমন কোরআন শিক্ষা হয় তেমনিভাবে মাদ্রাসায়ও কোরআন শিক্ষা দেওয়া হয়। এই জন্য ভাইয়েরা আমার, যাদের ছেলে মেয়েরা এখনো কোরআন তেলাওয়াত করতে পারে না এদেরকে মক্তবে পাঠাইতে হবে, পাশাপাশি মাদ্রাসায় পাঠাইতে হবে, দ্বীনি প্রতিষ্ঠানে দিতে হবে, যাতে করে সেখান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত সুষ্ঠুভাবে করতে পারে। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب। তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তির পেটের মধ্যে কোরআনের কোনো অংশ নাই সে যেন একটা খালি ঘরের মতো। একটা খালি ঘর, একটা ঘরের মধ্যে যদি কেউ বসবাস না করে, ওই ঘরের মধ্যে জিন বসবাস করে, ওই ঘরের মধ্যে সাপ বসবাস করে, ওই ঘরের মধ্যে পোকামাকড় বসবাস করে, ওই ঘর একবারে অন্ধকার থাকে। যেমন ওই ঘরটাতে কেউ বসবাস না করার কারণে ঘরটার কোনো মূল্য নেই, ঠিক তেমনিভাবে একটা মানুষের কলবের মধ্যে, একটা মানুষের পেটের মধ্যে যদি কোরআনের কোনো অংশ না থাকে, কোরআন তেলাওয়াত না জানে, কোরআন শুদ্ধভাবে পড়তে না পারে, কোরআন কি জিনিস জানে না, ওই মানুষটির কোনো মূল্য নেই। পৃথিবীর আপনার সব আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সন্তান সব আছে, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন আপনি তেলাওয়াত করতে পারেন না, শুদ্ধভাবে পড়তে পারেন না, তাহলে মনে করবেন আপনার পৃথিবীতে কোনো মূল্য নেই। কি করবেন এগুলো নিয়ে আপনি? এই জন্য ভাইরা, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন কাল আলিফ ওয়া লাম হারফুন মিম হারফুন রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেকি তার আমলনামায় লিখে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আপনি কোন কিতাব পড়বেন, কোন কিতাবের মধ্যে স্পষ্টভাবে বলতে পারবেন না যে এই কিতাবটি পড়লে 10টি নেকি পাবেন। একটা অক্ষর পড়লে, একটি অক্ষর পড়লে 10 নেকি পাইবেন, কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, কোরআনের কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে, একটা অক্ষর পাঠ করে, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেকি লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি বলতেছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহ নবী বলেন, আলিফ লাম মিম উচ্চারণ করেছেন আপনি, এখানে 3টা অক্ষর আছে, 3টা অক্ষর থাকার কারণে আলিফ লাম মিম উচ্চারণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় 30টি নেকি লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে কিতাব তেলাওয়াত করলেও সওয়াব, যে কিতাব শুনলেও সওয়াব,
সেই কিতাবের প্রতি আজকে আমাদের অনীহা সৃষ্টি হয়ে গেছে। কোথায় কোথায় আমরা কোরআন তেলাওয়াত শুনছি আর কোথায় তেলাওয়াত করছি? আমরা আজকে গান নিয়ে পাগল, কথা বল না কেন? হেডফোন কানের মধ্যে যদি দেয়, যদি জিজ্ঞেস করেন কি শোনেন, দেখবেন অ্যান্ড্রয়েড হিসেবে গান চলে, কি সুন্দর মজার মজার গান, হাইরে শুনতে ভালো লাগে। ফেসবুকে আপনি একটা গান ছাড়েন, দেখবেন কত ভিউ। আর একটা আপনি তেলাওয়াত শোনেন, তেলাওয়াত একটা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে ছাড়েন, দেখবেন ভিউ হবে না। কারণ ভিউ হবে কেমনে? যদি মানুষ দেখে তখনই তো ভিউ হবে। ভিউ হবে কখন? মানুষ যখন এগুলো দেখবে তখন। এগুলো দেখে না বিদায় ভিউ হয় না। আর গান, নাচ, ড্যান্স, ছবি, ছায়া ছবি সবগুলো মানুষ আজ মোবাইলে দেখে দেখে মনগুলো যেমন, কলবগুলো যেমন মরিচা ধরে ফেলেছে, মানুষের অন্তরগুলো যেমন কালো করে ফেলছে মোবাইলের কারণে, আজ মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যাচ্ছে। কোরআন তেলাওয়াত মানুষের মুখে নাই, কোরআনের কথা মানুষের মুখে নাই। আমরা সব কিছু করতে আছি, সব কিছু বলতে রাজি আছি, কিন্তু কোরআন পড়ব, কোরআন শুনবো, এই রাজি আমরা দেখতে নাই। আজ কোথায় আমাদের কোরআন তেলাওয়াত? কয়জন আমরা কোরআন তেলাওয়াত করি বলেন? সারাদিনের মধ্যে একটা লাইন কোরআন শরীফ আমি তেলাওয়াত করি, কেউ বলতে পারবেন? ইল্লা মাশাআল্লাহ আছে, কিছু লোক তো আছে অবশ্য, কিন্তু আমাদের উচিত মুসলমান আমরা যেহেতু অবশ্যই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করেছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম মেনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নূরের তাজ পরায় দেবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন হাহাকার শুরু করে দিবে, কেউ কেউ সেই রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কেউ খামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। মানুষ ইয়া নাফসি বলতে বলতে মানুষগুলো কাঁপ হয়ে যাচ্ছে, হা হা খা থুদু। সেখানে একদল মানুষ দেখবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো দেখবে যে একদল মানুষের মাথার মধ্যে নূরের মুকুট দেখা যায়। এই নূরের মুকুটের আলো এত আলো, সূর্যের আলো চেয়েও দ্বিগুণ আলো। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সূর্য যদি ওঠে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যায়। ওই নূরের আলোটা এত পরিমাণ আলো যে সূর্যের চেয়েও দ্বিগুণ আলো। মানুষগুলো প্রশ্ন করবে যে আল্লাহ আপনি এদেরকে এত সম্মান দিয়েছেন, কিসের জন্য এত সম্মান দিয়েছেন? আজকে আমরা ইয়া নাফসি বলছি, আল্লাহ আমাদের কি হবে কি হবে? আমরা আমাদের আমল নামাগুলো নিয়ে কোথায় যাব? জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? কিন্তু মানুষগুলো নির্বিধায়, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, মাথায় মুকুট করে দিচ্ছে। ওই মানুষগুলো কত খুশিতে আছে। আল্লাহ এদেরকে কেন সম্মান দিয়েছেন, কি জন্য সম্মান দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন পৃথিবীর মধ্যে এদের সন্তানগুলো ছিল পৃথিবীর মধ্যে কোরআনে হাফেজ বলে আছে। কোরআনে হাফেজ থাকার কারণে সন্তানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে নূরের তাজ পরায় দিবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সন্তানের কারণে যদি মা বাবা নূরের মুকুট পায়,